হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। আমি ইনশাআল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো অনলাইনে কিভাবে আপনি ভিসা চেক করতে পারবেন, ভিজিট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা, আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে কিভাবে চেক করতে পারবেন। তো এই বিষয়টা আজকে আপনাদেরকে মোবাইল স্ক্রিনের মাধ্যমে গিয়ে দেখানোর চেষ্টা করব। তো অনেকেই দুশ্চিন্তার মাঝে থাকেন, ভিজিট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা, এমপ্লয়মেন্ট ভিসা বলুন, ফ্রি ভিসা বলুন, হাতে পাওয়ার পরে একটি দুশ্চিন্তার মাঝে থাকেন যে আপনার ভিসাটা আসলে অরিজিনাল নাকি ডুপ্লিকেট ভিসা দিল। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে কিভাবে চেক করবেন অনলাইনে আপনার ভিসার ইস্যুড ডেট কত তারিখে হলো, আপনার ভিসার এক্সপায়ার ডেটটা কত তারিখে শেষ হবে, এই বিষয়টা আপনি দেখতে পারবেন পাসপোর্ট নাম্বার দিয়ে। আর বর্তমানে যারা দুবাইতে আছেন, দুবাই থেকে কিন্তু আপনি বিভিন্ন কোম্পানিতে বর্তমানে জব করতেছেন, ওয়ার্ক পারমিটে আছেন, তারাও কিন্তু চাইলে আপনি ভিসার ডিটেলসটা অনলাইনে দেখে নিতে পারেন। কত তারিখে আপনার ভিসাটা ইস্যু হইলো, কত তারিখে এক্সপায়ার ডেট আছে আপনার ভিসার। তো আপনারা পাসপোর্ট নাম্বার দিয়ে চাইলে কিন্তু দেখে নিতে পারেন যারা বর্তমানে ওয়ার্ক পারমিটে আছেন, বিভিন্ন কোম্পানিতে আছেন। তো এই কাজটা করার জন্য আমাদের এখন মোবাইল স্ক্রিনে চলে যেতে হবে। মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আপনার অনেক উপকারে আসবে এই ভিডিওটি। তো চলুন ভিউয়ার্স, আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। তো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো প্রথমেই আপনারা পাসপোর্টটি রেখে নেবেন সামনে। পাসপোর্ট যেহেতু পাসপোর্টের নাম্বার দিয়ে আমরা ভিসাটা চেক করব, সেহেতু আমাদের পাসপোর্টটা সামনে রাখা লাগবে। তো পাসপোর্টটি রাখার পরে আপনারা মোবাইলের যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন। তো আমি আমার সুবিধা মতো ক্রোম ব্রাউজারটি আমি সিলেক্ট করে নিচ্ছি। আপনাদের ফোনে যে ব্রাউজারই থাকুক না কেন, আপনারা সুবিধা মতো এই ব্রাউজারটি সিলেক্ট করে নেবেন। তো ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করার পর আমরা এখানে লিখবো, সার্চ বক্সে লিখবো ICA। এটা লেখার পরেই চলে আসবে, দেখবেন ICA স্মার্ট সার্ভিস। তো এটার উপরে আমরা একবার ট্যাপ করে দেব। তো এটার উপর ট্যাপ করার পর আমাদের সামনে আরও একটি ওয়েবসাইট চলে আসবে, দেখতে পাচ্ছেন ICP স্মার্ট সার্ভিসেস। তো এটার উপরে আমরা একবার ট্যাপ করে দেব। তো এটা কিন্তু দুবাইয়ের কিন্তু একদম অফিসিয়াল, গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট। এটা আপনাদের কোনো সন্দেহ নাই। এখানে কিন্তু আপনি পাসপোর্ট নাম্বার দিয়েই আপনাদের যে ভিসা আছে, ভিজিট ভিসা বলেন, ওয়ার্ক পারমিট বলেন, এটা কিন্তু চেক করতে পারবেন। তো এই এখানে আসার পরে আপনি একটু নিচে চলে আসবেন, স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসবেন। তো ভিউয়ার্স, নিচে চলে আসার পর দেখবেন এখানে পাবলিক সার্ভিস নামে একটি অপশন আছে। তো এই পাবলিক সার্ভিসের উপর আমরা একবার ট্যাপ করে দিব। তো পাবলিক সার্ভিসের উপর ট্যাপ করার পর এখানে দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশন ট্রেকিং আর ফাইল ভ্যালিডিটি। তো আমরা আমাদের পাসপোর্ট নাম্বারটা দিয়ে আমরা আমাদের ফাইলটা দেখব, সেহেতু আমরা ফাইল ভ্যালিডিটির উপরে ট্যাপ করে দেব। তো এখানে আমাদের মূল কাজটা, ফাইল ভ্যালিডিটির উপরে ট্যাপ করার পর আমাদের মূল ইন্টারফেসটা চলে আসবে। তো এখানে আমাদের পাসপোর্ট নাম্বারটা দিয়ে আমাদের ভিসাটা চেক করব। তো এখানে দেখতে পাচ্ছেন ফাইল নং আর পাসপোর্ট ইনফরমেশন। তো আমরা এই পাসপোর্ট ইনফরমেশনের উপরে টিক চিহ্ন দিয়ে দেব। আর নিচে দেখতে পাচ্ছেন পাসপোর্ট নাম্বারটি দিতে হবে আপনাদের, আর পাসপোর্ট এক্সপায়ার ডেট যেটা, এটা দিতে হবে, আর আপনার ন্যাশনালিটি দিতে হবে। ন্যাশনালিটি যেহেতু আমাদের বাংলাদেশ। তো আমরা আমাদের পাসপোর্ট নাম্বারটি দিয়ে দেখাচ্ছি। আমার যে পাসপোর্ট নাম্বার আছে সেই পাসপোর্ট নাম্বারটি দিয়ে আপনাদেরকে আমার ভিসাটা চেক করে দেখাইতেছি। এখন আমি আমার পাসপোর্ট নাম্বারটি দিতেছি। তো আপনাদের যার যার পাসপোর্ট নাম্বারটি এখানে আপনারা বসিয়ে দেবেন, আপনাদের পাসপোর্ট নাম্বারটি। তো পাসপোর্ট নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখানে নিচে দেখতে পাবেন পাসপোর্ট এক্সপায়ার ডেট। আপনার যে পাসপোর্টের এক্সপায়ার ডেটটা আছে সেই ডেটটা এখানে দিতে হবে। তো পাসপোর্ট এক্সপায়ার ডেটটা দেওয়া হয়ে গেলে আপনাদের ন্যাশনালিটিটা দিতে হবে নিচে। আমাদের পাসপোর্ট এক্সপায়ার ডেটটা দেওয়া হয়ে গেছে। আমার যে পাসপোর্ট এক্সপায়ার ডেট সেটা আমি এখানে বসিয়ে দিলাম। তো এখানে আপনাদের ন্যাশনালিটিটা দিতে হবে। তো ন্যাশনালিটির এই ফাঁকা ঘরটাতে আপনার 207 বসিয়ে দেবেন, তাহলে আপনার বাংলাদেশ যে বাংলাদেশ সেটা অটোমেটিক চলে আসবে। দেখুন আমরা বাংলাদেশ দিয়ে দিলাম। আর এটা দিয়ে কিন্তু আপনার ভিজিট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা, এগুলা সব ভিসায় কিন্তু যে কোনো ভিসার ফাইলটা আপনি দেখতে পাবেন যে ভিসা কোন পর্যায়ে আছে, অ্যাক্টিভ আছে না নন অ্যাক্টিভ আছে, এটা আপনি দেখতে পারবেন। তো এটা দেওয়া হয়ে গেলে আপনারা এখানে যে আই এম নট এ রোবট, এখানে আপনারা একবার রোবট প্রমাণিত করতে হবে যে আপনি একজন রোবট না।
তো এটা কিন্তু একদম দুবাইয়ের গভর্নমেন্ট অফিসিয়াল ওয়েবসাইট, কিন্তু এখানে আপনাদের কোনো সন্দেহ নেই যে আপনাদের এটা একদম ফেক টেক ওয়েবসাইট হবে, এটা কিন্তু তেমন না। এটা কিন্তু আপনি দরকার আরও অন্য জায়গায় যাচাই করে দেখতে পারেন। তো যারা অনলাইনে কিন্তু ভিসাটা চেক করে, বিভিন্ন ভিসা এটার মাধ্যমে কিন্তু দুবাইয়ের, এটার মাধ্যমে কিন্তু দুবাইয়ের ভিসাটা চেক করা হয়। তো এগুলা হয়ে গেলে, সম্পূর্ণ হয়ে গেলে নিচে দেখতে পাবেন সার্চ অপশন। তো এই সার্চ অপশনে আপনি ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের নিচে চলে আসছে যে আমাদের ফাইলটা, দেখুন আমার ফাইলটা যে অ্যাক্টিভ হয়েছে, বর্তমানে অ্যাক্টিভ আছে আমার ফাইলটা। ফাইল ইস্যুড ডেট 06/10/2021 তারিখে আমার ফাইলটা অ্যাক্টিভ হয়েছে, মানে ভিসা দুবাই যে ওয়ার্ক পারমিট ভিসাটা সেটা অ্যাক্টিভ হয়েছে। আর এক্সপায়ার ডেট আমার ভিসা শেষ হবে 05/10/2023 তারিখ, এটা আমার ভিসাটা শেষ হয়ে যাবে। তো আপনারা চাইলে কিন্তু এইভাবেই আপনার ভিসাটা চেক করে নিতে পারেন। আপনার ভিজিট ভিসা বলেন, ওয়ার্ক পারমিট বলেন, এগুলো কিন্তু আপনি এইভাবেই চেক করে নিতে পারবেন। এখানে সার্চ অপশনে দিলে নিচে চলে আসবে, আপনার সকল ইনফরমেশন চলে আসবে। তো ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর কোন বিষয়ে জানতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।